রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার হাদের ও জিবরাইল মা শানুহা এমাইয়ে হবে কি দোষ গুজে কি অপরাধ গুজে জিব্বা খেন নরম জায়গা নরম এরকম জিব্বাত লোয়ারে হরা লাগাই মাতা বাবুর মিক্কা দি জাহান্নামের মধ্যে মাসাকে ফানসাকের সিল্লে সিল্লে হাদের ও জিবরাইল ইবে কি অপরাধ গুজে জিবরিল ফেরেশতা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ওই সমস্ত হারাম নেই হওয়া যে জিব্বা লই নরম নরম ব্যবহার করি জামার জামার মন নাম খুশি করি পেতো জামাই খুশি হইলে আল্লাহ খুশি হইতো এই জিব্বাই আনরে খারাপ হাজম মেদি ব্যবহার করছে জামাইলে মন্দ ব্যবহার করছে ওর মন্দ ব্যবহার করি জামাই এবং ওরি গুণের মনরে তছনছ করি ফেলি এই জিব্বাই আনম মধ্যে লোয়ারে খারা লাগাই জাহান্নামত হইন সেকের দে নাউজুবিল্লাহ আল্লাহর বানাইয়া গার্জিয়ান রে যে জিব্বাই কষ্ট দিয়ে এই জিব্বাই আনম মধ্যে লোয়ারে খারা লাগাই জাহান্নামত হইন সেকের ও মাওল হনমাই হতুজের সাহস থাকে জিব্বাত লোয়ারে হরা লাগায় জাহান্নামের হইন জ্বলিবর সাহস যদি থাকে জামাইল দুর্ব্যবহার করার থাকো যদি সাহস না থাকে তবুও চিল্লা করি জামাই তুমি মাপছ আল্লাহ তুমি মাপ গণনার ক্ষমতা আছে না নেই দিলে হন হয়নি ও মাওল হালাল জামাইয়ের মনে থাকার নদীবা জিব্বাত লোয়ারে হরা লাগাই জাহান্নামের হইন শিখিব জামাইলে মন্দ ব্যবহার করত দে মানুষে দেখে পান অথবা মানুষও না দেখে পান কিন্তু খান দেখের যেমন মজা তেমন সজা জামার এতাইন মজা হাই এই জামার ঘর ব্যবহার করি জামার খানা ব্যবহার করি আল্লাহর বানাইয়া গার্জিয়ানরে ডিনাই করি তুমি যদি চলো তোমার সজ বেশি জিব্বাত লোয়ারে করা লাগাইব জাহান্নামের মধ্যে মাছকে ফানছে কিব আল্লাহ পাকের সমস্ত মহিলাদের বুঝিব তৌফিক দান করো আর হদুন মহিলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়ারাইতু ইমরাতান মুআল্লাকাতান বিয়াদাইহা কিসিমে মাইও দেখে দে জিব্বা লোয়ারে করা লাগাই জাহান্নামের মধ্যে শেখের আর হদুন মাইয়ে ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখের মেরাজ শরীফ গিয়ে দিয়া এমাসত আতম মধ্যে লোয়ারে হরা লাগাই আত্মিন উর্মিকা দি মাতা আত উর্মিকা দি ফা এমিকা দি আতম মধ্যে বেরি দিয়ে জাহান্নামের মধ্যে শেখের মাইয়ে ভরে সিল্লে সিল্লে হাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল তো প্রচার করে ইয়া জিবরাইল মা শানুহা জিব্বা মধ্যে লোয়ারে হরা লাগাই জাহান্নামের হইন সেকের দিবা তো বুঝিলাম খেলা সেকের আতম মধ্যে লোয়ারে হরা লাগাই মাতা বাবুর মিক্কা দি ঠ্যাঙ্গিনে মিক্কা দি মাসাকে ফানসাকে দে এমাইয়ে হবে কি দোষ বুঝছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে দে জিবরিল তুম জিবরিল ফেরেশতা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সমস্ত মাইয়ে হওয়ার আকৃতি যে মাইয়ে হওয়া জামাইয়ে ন দেখে ফান জামাইয়ের ফাওয়ার মেরে 2000 গটি আসিল অথবা 3000 গটি আসিল জামাই ওযু বানাইতে গিয়ে অথবা জামাই গোসল করতে গিয়ে জামাইয়ে ন দেখে ফান ফোয়াশ হয়ে ন দেখে ফান 2000 টিয়া তুন 570 টিয়া হনইকে ন দেখে ফান জামাই অনতা সে নিজের বউ সলি ফেলাইয়ে হনইকে ন দেখে বলা আসন না হনইকে ন দেখে হন দেখে আল্লাহ দেখে আল্লাহ ওযু বানাতে গিয়ে অনুর শরত না এসে বিশ্বাস চলাই আসছে আসা টরাক আই কো ওযু বানাই এটা 500 নোট আছিল 500 এত একখান হনুকে না দেখে ভালো লাগলে ঘরের হনুকে না দেখে আল্লাহ দেখে না দেখে আল্লাহ দেখি আল্লাহ দেয় আল্লাহর দেখার মধ্যে হনবুল নাই
এই যে আতে জামাইয়ের ফগরত্তু নাল্লার বানায় গার্জিয়ানর ফগরত্তু টিয়ালা ফেলাইয়ে আতিয়ানোর বিচার আছে। আতিয়ানত বেরি দি জাহান নামর মধ্যে মাই হয়েছে কি বল যেন নামাজি হোক না কেন, যেন জিকির করিয়া হোক না কেন, তুলি জামাইয়ের যে হত্তু টিয়ালা ফেলাইয়ে দে হয়তো জিকিরে হাজু দিন আহা জামাই তুন মাফসা করু এবং আল্লাহ তুনো মাফসা করু। তুলি জামাই আল্লাহর বানিয়ে গার্জিয়ান, আল্লাহর বানিয়ে গার্জিয়ানোর ফগরত্ব যে টিয়ালা ফেলিয়ে হনও কিয়া নাও দেখে হন দেখি ফেলিয়ে আল্লাহ দেখে এটা লাই আত মেয়েদের বেরিয়ে দিই জাহান নামর উনিশে কি অনুমাইব যদি এ শাস্তি বরদাস্ত করানোর ক্ষমতা রাখে, সাহস থাকে, টিয়া চুরি গুজে বাপ। যদি সাহস ন থাকে টিয়া যা চুরি গুজে বাপ আল্লাহ তুনু মাপছ জামাই তুনু মাপছ আয়া জীবনে তার নগুজ বহুত টিয়া খরচ করে গেলে নবুজি গুজি দিও না আর মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিব, জামাইও কি করে দিব মাফ করে দিব। আর এত বড় শাস্তি বুক বাড়ানো করবে আল্লাহ আল্লাহ সমস্ত মহিলারে গমাই হওয়া তারা মনগরত দেয় জামাই এসছি ওদের এটা তো টিয়া হাসান আছিল একখান হড় গিয়ে হয়তো হড় ফেলে এই না হড় তো হইতে লাগবে উজু বানাইতে গিয়ে বাজারত গিয়ে হনে গনাম মাইতে বলু গিয়ে অথবা হড় ফেলে এসে দেরি জামারি বুঝতে ফেলে জামাই না ন দেখে আল্লাহ দেখে ন দেখে আল্লাহ দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله
بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ দানু মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অত্র এলাকার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম, এবার পবিত্র মাস বছরের মধ্যে 12 মাসত 4 মাস বেশি বড়, মহরম, রজব, শাবান, রমজান, এই হিসাবে 12 মাসের 1 মাস রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিনের মাস হইতে লইরে দোয়া করিব তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা বুড়া বুড়ি আছেন, জোয়ান ভাই অল বেগুন হাসা হাইলে ছোড়ো হল যদি ফিসে যাত দেয় অত তোমরা ইতার মুরব্বী হল সম্মান করো আর হাসাই বই ইনশাআল্লাহ ফায়দা হইব। আমলের নিয়ত বই দিলের হানে শুনি, তিন নিয়ত যদি ওয়াজ শুনি ইনশাআল্লাহ ফায়দা হইব। আমলের নিয়ত শূন্য, দিলের হানে শূন্য। আল্লাহর রাজি করি বললে হন বক্তার গলা সুন্দর, গলারই কেন চাই, আল্লাহরই কে চাই, আল্লাহর রাজি করি বললে আমলের নিয়তে। আর এক কারণে যে হতাই কিনা যে শূন্য ইন বাড়ি যাই নিজের বউ পরে শিখাই, তাহলে দিলের হানে শুনন, আমলের নিয়ত শুনন, আরেকজনের ফসলের নিয়ত শুনন। এই 3 নিয়ত যদি শুনি দেয় ইনশাআল্লাহ আর বেগুনের আল্লাহ আমল করিব তৌফিক দান করিব। আল্লাহ বেগুনের এখালাস ও সাত শুনিব তৌফিক দান করো। তাই আয়োগ আয়াত শরীফ সচ্ছি নিজের পারিবারিক সংসার কিভাবে চলিব আল্লাহ পাকে নিয়ম পদ্ধতি শিখাইদের কোরআন। আল্লাহ পাকে আরবি আগুনের বুঝিব তৌফিক দান করো। নিজের গরম মধ্যে
সংসার গান শান্তি বেললাই কি কি দরকার আল্লাহ পাকে বয়ান ফরমাতে গমরথ আরোগ্য মহিলা রক্ত সম্পর্ক হনয় গানানো আগদই তুলো মত পর্যন্ত জামাইর বাড়ির মধ্যে হায়াত ছাড়াই মহিলা এই মহিলা তুন সবর হম শক্তি হম কর্মঠ হম নুনুর মাঠ গরিবের হইম্যা কর্ম এর হইম্যা কর্মট ন মেডি হাড়ি নে পারে নুনুস্বর গরি নে পারে বলে কর্মঠ হম সবর হম শক্তি হম আহল হম ইন তো আল্লাহর মধ্যে হর মাইয়ু ফলতুন মরত তুমবারে আহল বুদ্ধি একটু হম মরত ফলতুন আল্লাহ রহমত আল্লাহ দিয়ে দে সবরও বেশি শক্তিও বেশি কর্মটও বেশি আহলও বেশি তাহলে যে মাইয়ু ফতুন এ গুণহীন হম মাইয়ু ভিবা দুর্বল তো দুর্বল মানুষ দুনিয়ার মধ্যে চলিবলাই উগা গার্জিয়ান লাগে তাহলে মাইয়া হল গার্জিয়ান ছাড়া চলানো সম্ভব ন বিয়ার আগে বাপ গার্জিয়ান বিয়ার হরই দেখি আগদই তুলো মত পর্যন্ত জামাই গার্জিয়ান সমস্ত মহিলার আল্লাহ বুঝিব তৌফিক দান করো বিয়ার আগে যেদিন 18 বছর 16 বছর বাপর বাড়িতে আসি নানারও বাড়িতে যাইতেও বাপরও হইয়া হইছে বাপ গার্জিয়ান দেয় আবার শাদি দেওয়ানোর পরে বিয়ার পরে বিয়ে হইতে লই আগদ হইতে লই মত পর্যন্ত আল্লাহ গার্জিয়ান বানাত দেয় জামাইরে তাহলে বিয়ার পর হইতে লই বাপর বাড়ি যাইতেও জামাইরে হয়ে যা পারি গার্জিয়ান বদলি গিয়ে ফুর বাড়ি যাইতে নানার বাড়ি যাইতে জামাইরে হয়ে যা পারি আল্লাহ পাকের সমস্ত মহিলাদের বুঝিব তৌফিক দান করো জামাইবা আল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আগদই তুলো মত পর্যন্ত লাই জামাইরে আল্লাহ নাই গার্জিয়ান নিয়োগ করলেন আলহামদুলিল্লাহ তাহলে মাইয়া ফলাই জামাই গার্জিয়ান হার বানাইয়া আল্লাহ পাকর বানাইয়া আল্লাহ যেন বড় আল্লাহর বানাইয়া গার্জিয়ান বড় মাইয়া ফলাই বড় খুশখবরী যারা নসিব বেশি বেলা ইতারা আগদই তুলো মত পর্যন্ত জামাইয়ের কথা মানি মানি চলত দেয় অর্থাৎ জামাইয়ের কথা মানত দন জামাইরে সম্মান করত দন আল্লাহর হুকুমের সম্মান করত দেয় আলহামদুলিল্লাহ জামাইয়ের কথা মানত দন অদি তারা আল্লাহর বানাইয়া গার্জিয়ানেরও সম্মান করত দেয় তাহলে আল্লাহর বানাইয়া গার্জিয়ানেরও যারা সম্মান করিব তারা মত পর্যন্ত আল্লাহর রহমত পাইব আলহামদুলিল্লাহ তাহলে মাইয়া হলে যা তা মানুষের হতা ধরি নচলের ইতার গার্জিয়ান শোনো ন অনেক বড় জামাই গার্জিয়ান বানাইয়ে দেখানো জামাই রে আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ইতারা নসিব বালানো হার নসিব ভালো ইতারা জামাইয়ের হতা মানি মানি চলত দে আল্লাহর বানাইয়া গার্জিয়ানের হতা মানি মানি চলত দে হদিন আল্লাহর হুকুমের সম্মান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনাতু ইহদাকুন্না ফি বাইতিহা
তুদরিকু বিহি জাহাদাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। হনকে মাইয় হওয়া জামাইবে আল্লাহর বানায় গার্জিয়ান দেই, এবারে সম্মান করলে আল্লাহর হুকুমেরও সম্মান। ইয়ান বুঝি জামাই রাজি থাকিলে আল্লাহ রাজি থাকিব। আজ জামাইয়ের হুকুম মানিত ন, আল্লাহর হুকুমেরও সম্মান করি দে। ইয়ান মনে করি যে মাইয় হওয়া জামাইয়ের বাড়িত ফুরন মারি বান্ডা সাপ গুজে হামরা সাপ গুজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাধারণ হাম যদি গড়ি থাকে জামাইয়ের ঘরত, এবার গড় গান সাপ করলে আল্লাহ খুশি। ইয়ান আল্লাহর বানাইয়া গার্জিয়ানের ঘর, ইয়ান যদি আয় সাপ করি দেয় আর আল্লাহ খুশি। ইয়ান মনে করি গরম মেঘে ফুরুন মেঘে দেখো জমানা সাহাবায়ে কেরামল যুদ্ধর ময়দানত যায় তলোয়ার মারিয়ে যায় সব পাই। এবার গরম মেঘে ফুরুন মেললে আল্লাহ পাকে জেহাদও সব দিব। আলহামদুলিল্লাহ, কত বড় হুকুম, কত বড় সম্মান। অর্থাৎ জেহাদ যেন আল্লাহর হুকুম, জামাইয়ের অনুকরণ করন, জামাইয়ের খেদমত করন, ইয়ানো আল্লাহর হুকুম। তৈলে মাইয়ে ফলর আগদই তুলে মত পর্যন্ত গড়র প্রত্যেক হাজম মেয়েদা আল্লাহ জেহাদও সব দিব। আলহামদুলিল্লাহ, পুরুন লইয়ের গড় কোসাইয়ে জেহাদও সব পাবে। ও রোরির খেদমত করছে জেহাদও সব পাবে। জামাইয়ের হজ শুদ্ধ দিয়ে ও রোরির হজ শুদ্ধ দিয়ে মেহনতু ইহদা কুন্না ফি বাইতিহা তুদরিকু বিহি জাহাদাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাই, শুক্রবারে জুমাত যাইবাল্লাই বিহিতবারে সুন্দর করে হজ শুদ্ধ দিয়ে জামাইয়ের হজ দিয়ে ওর টুপি দিয়ে কুর্তা দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, প্রত্যেক হাজা হাজা যেতুন হাজ গজ্জে জামাইয়ের খেদমত আল্লাহ ওর খেদমত আল্লাহ যেতাইন হাজ গজ্জে প্রত্যেক হাজর বিনিময় আল্লাহ পাকে একখান একখান জাহাদ ও সওয়াব দিব। ও সওয়াবত দরকার আছে বাজি, দুনিয়ার বাহাদুরি ঠিয়া লয়, আখিরাতের বাহাদুরি হইলে সওয়াব লয়। এক এক সওয়াবের উসিলাই হাজার হাজার গুনাহ মাফ করিব আল্লাহ পাকে। গুনাহ মাফ করি সওয়াব দিয়ে রে গুনাহ মাফ করি আল্লাহ পাকে মাইয় হলের জান্নাত দিব। বেহতাল্লাই এখন হতইলে মাইয় হলত জামাইয়ের কথা মানা ফরার কাহ আল্লাহ দাইবারে জামাইরে আগদই তোলে মত পর্যন্ত তুই চলি পেলাই মহিলা চলি পেলাই আই গার্জিয়ান বানাই দি তাহলে আল্লাহর বানাইয়া গার্জিয়ান দে এতাল্লাই এই মহিলা অলতুন আগদই তোলে মত পর্যন্ত জামাইয়ের কথা মানা বরস। যেমন আর উজুরকে মেসাল দিত অদুগ্য মুরব্বীতুন দুয়া হওয়া আছে বড় হওয়া আর ছোড় বয়স বেশি উগাতুন আর উগাতুন বয়স কম। বাপ মারা যাইবার হাসা হাসি হইয়ে বাপতুন মনা সাথ দে দুনুমা হওয়ার ডাকিয়ে কিছু ওসিয়ত করি বললে হওয়া দুনুমারা ডাকিয়ে ফুট ছোড়োয়ারা হদ ফুট আই একটাং দুনিয়াতে একটাং খবর অন সময় মারা যায় একখান জিনিস তোরারও হইতে মনে হর আজিও তো লই তোরার মৌত পর্যন্ত ছোড়ো হওয়ার হদ তোর মৌত পর্যন্ত
আয় একখান ওসিয়ত করিস। আয় যেহেতু শক্ত আছিলাম তাই গার্জিয়ান আছিলাম ছোট হওয়ার হত দে আয় যেতে এখন বুড়ো গিয়ে এখন সময় মারা যায় হইনে পারি আয় মারা যাওয়ার পরই তো লই অথবা এও তো লই তোর মত পর্যন্ত তোর বরবাইয়ের আয় তুললে গার্জিয়ান বানাই দিই ছোট হওয়ার যদি বড় বাপ হত দয় সুপুত্র ওইটা কিলে ডেম্বার ডেম্বার চকুর ফানি সারি দিয়ে আদাব্বু মানে একদম নিশ্চিত থাকতে দিবেন আই অবশ্যই অনর সম্মান করি অনর হুকুমর আয় সম্মান করছ বরবাইয়ের যাতে আল্লাহ গার্জিয়ান হিসেবে নিয়োগ করছেন আয় বরবাইয়ের হতাম মানি মানি এর মত পর্যন্ত চললাম ইনশাআল্লাহ। এরকম ছোট ভাই বাপর লো আদা করে না করে করে সুপুত্র ওইটা কিলে করে তাহলে বাপ একটা গার্জিয়ান বানা দিয়ে বাপ থাকাকালীন কক্সবাজার যাবে সব ছোট ভাইয়ে বড় ভাইয়ের মাতা যায় বড় ভাইয়ের হয়ে যায় সিরিঙ্গে যাবে সত হয়ে যায় যখন একখান হাজে গেলে বড় ভাইয়ের মাথায় যায় বড় ভাই বা বাপর বানাইয়া গার্জিয়ান বড় ভাইয়ের মানিলে বাপ খুশি বড় ভাইয়ের যদি ডিনাই করে বাপ না খুশ তাহলে মোটামুটি হতা ছোট ভাইয়ে বড় ভাইয়ের হতা মানে বাপর দোয়া ভাইয়ের লাই যে ছোট ভাইয়ে বড় ভাইয়ের হতা না মানিব ইবা বাপর দোয়া তো অবশ্য মারণ বড় ভাইয়ের হতা না মানত না বাপর হতারে ডিনাই করে দেয় তাহলে ছোট ভাই যদি বড় ভাইয়ের হতা মানে বাপর দোয়া পা ছোট ভাই যদি বড় ভাইয়ের হতা না মানে বাপর দোয়া তো মারও নয় পৃথিবীর বুকত বাপর দোয়া বড় নাকি আল্লাহর রহমত বড় আল্লাহ রহমত আল্লাহ পাকে বয়ান ফরমার বাপর তুন দুগো হওয়া আছে উগ্র ছোট হওয়া উগ্র বড় হওয়া ছোট ভাইয়ের লাই বড় ভাইয়ের গার্জিয়ান বানাই দে বাপে আল্লাহ পাকে বয়ান ফরমারো দুনিয়ার মহিলাল যেদুন মহিলাল আস তোমার ব্যাগ কোনলাই আগদই তুলো মত পর্যন্ত তোমার জামাইরে আর গার্জিয়ান হিসাবে নিয়োগ করলাম বাপে বড় ভাইয়ের গার্জিয়ান নিয়োগ করছে ছোট ভাইয়ের লাই আল্লাহ মাইয় ফল আগদই তুলো মত পর্যন্ত গার্জিয়ান নিয়োগ করছে বড় ভাইয়ের নাকি জামাইরে তাহলে ছোট ভাইয়ে বড় ভাইয়ের হতা মানিলে বাপর দোয়া ভাই মাইয় ফল যদি আল্লাহ জামাইয়ের হতা মানি মানি চলে রাত দিন 24 ঘন্টা ঘরে আনুর মধ্যে আল্লাহর রহমত না জ্বলব এবার বাপর দোয়া বড় নাকি আল্লাহর রহমত বড় অনেক বড় ও মাহল এটা বহুত মাইয় ফল এম বাগিটা দে জামার হতা মাইনতে মাইনতে এমন ভাবে এবার আল্লাহ দিনদার বানাইয়ে দে এমন বরকত বানাইয়ে দে ইবে একখান খেত ধরলে আল্লাহ স্বর্ণ বানাই দিয়ে বরহতেরই এরকম বহুত দিনদার মহিলা আছে জামাইয়ের হতা ছাড়া বাইরে ন যায় জামাইয়ের হতা ছাড়া খাই না মারে একমাত্র জামাইরে রাজি করলে হনকুশ হন রাজি হইব আল্লাহ রাজি আল্লাহর রহমত অনেক বড় ও মাল খালা রাত দিন 24 ঘন্টা যদি ঘরের যদি আল্লাহর রহমতের কেন্দ্র বানাইতে চন্দ ফত সোজা যেদুন ছোট ভাই আছে বড় ভাইয়ের হতা মানিলে বাপর দোয়া হবে দে বাপর মালিক আসমানের মালিক প্রেসিডেন্টের মালিক মন্ত্রীর মালিক এমপির মালিক সারা জাহানের মালিকর গার্জিয়ান মালিকর বানাইয়া গার্জিয়ান এগুলো জামাই তাহলে মাইয় ফল জামাইয়ের হতা মানি মানি চলিলে এগরিয়ান আল্লাহর রহমতের কেন্দ্র ও মাহল হালাল জামাই লেড়ক হালক বিয়ের এমক ইবে হার বানাইয়া গার্জিয়ান
মদিনা শরীফের তো যোগ্য মানুষ, মদিনা শরীফের অর্থাৎ হেরাম শরীফের ইমাম সাহেব হুজুরে মতর বাড়ির যোগ্য মানুষ ফাটাই, হেরাম শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব হুজুরে ফাটাই দিলি, অথবা হেরাম শরীফের মক্কা শরীফের ইমাম সাহেব হুজুরে ফাটাইয়ে দেয়। অর্থাৎ তুমি মতর বাড়ি বেড়াইতে যাও, মতর বাড়ির মানুষ হলে কিছু দিন শিখে পেল যাও, তাহলে মদিনা মক্কা শরীফের ইমাম সাহেব হুজুরে ফাটাইলে এবার আর ব্যাগ গুণোত্তর তো দোয়া নলইম, হেরাম শরীফের ইমাম সাহেব হুজুরে ফাটাইয়ে দেয় মতর বাড়ির মানুষ, এবার আর চাইতে যাই তো দোয়া লইম। হেরম শরীফের ইমাম সাহেব ফাটাইয়ে দেয়, হেরম শরীফের ইমাম সাহেব বড় নাকি আল্লাহ বড়? তাহলে মাইয়া বল্লা যা জামাই নিয়োগ করছে আল্লাহ দিবে আয় ফাটাই দে, সুবহানাল্লাহ। মাইয়া বল জামাই বা আল্লাহ আয় ফাটাই দে, তুমি মাইয়া বল্লা হাজার বাস হইলিও তোমার লাই আয় গার্জিয়ান হিসাবে তোমার জামাই আয় ফাটাই। তাহলে মদিনা শরীফের মক্কা শরীফের ইমাম সাহেব ফাটালি পারো যদি আরা সম্মান করি দেয়, মদিনা শরীফের ইমামত্তম বারে তো আল্লাহ বড়, তো আল্লাহর বানাইয়া গার্জিয়ান যদি সম্মান করি দেয় অবশ্যই মাইয়া ফির আল্লাহ খুশি হইয়ের জন্ম দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আরবিয়া গুণ সমস্ত মহিলা জামাইয়ের হতা মানিব তৌফিক দেব। তাহলে খেয়াল করা বলবে দে জামাই যাবে আই ফাই জাল লেহা তাল লই দেখা, আল্লাহ পাকে জামাই বেহাল হইল লেড হইল আল্লাহ লেখি রেখি এত লাই আল্লাহ পাকে আল্লাহ জামাই হিসাবে আর জামাই হিসাবে আল্লাহ নিয়োগ করছে, লেখা আসিলে দেখো দে। তাহলে জামাই বেকে আর বাপের দে মা ঠিক গইছে দে নাকি আসল মধ্যে আল্লাহ ঠিক গইছে দে? আল্লাহ ঠিক আছে, আল্লাহ হদ দিয়েন। আর রেজালো জামাই যাবা মাইয়ে ফলের আল্লাহ মিলাইয়ে হদি বললে কি আদৌ তোলে মত পর্যন্ত তুমি চলিবল্লা বলি আর আয় গার্জিয়ান হিসাবে নিয়োগ করলাম। তাহলে আল্লাহর বানাইয়া গার্জিয়ানের কথা মানিলে আল্লাহ খুশি হইব, আল্লাহ রহম করিব। আল্লাহর বানাইয়া গার্জিয়ানের কথা যদি না মানে আল্লাহর রহমত তুমি বঞ্চিত হইব। তাহলে সন্মাইব আল্লাহর রহমত সারা চলি পারিব। তাহলে আল্লাহর রহমত যদি ফাইতে চা মাইয়ে ফলত অবশ্যই জামাইয়ের কথা মানা হল, জামাইয়ের খেদমত করা হল। আল্লাহ পাকে সমস্ত মহিলারে জামাইয়ের খেদমত করিব তৌফিক দাও। জামাইয়ের খেদমত করলে লাভ কি হইব? প্রত্যেক খামে কুর্তা দু দিয়ে জেহাদ সব, টুফি দু দিয়ে জেহাদ সব, গড় কুচাইয়ে জেহাদ সব। এই জেহাদ সব গড়তে 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 হয়তো মাইয়ে ফিবা মার ফেরত তো নাইসে দে নিষ্পাপ হই এড়ে মাজত দিয়ে কিছু গুণা করছে জামার বাড়ির জনের পরে যেতে জামার খেদমত করছে। জিকির যেন এবাদত জামার খেদমত এবাদত। জিকির দ্বারা যেরকম কলব সাপ হয় জামার খেদমত করছে দেই দ্বারা হয়তো গড় পুষাইত ন আয় জামার গড় পুষাই গড় গান সাফ করিস আল্লাহ আয় মাইয়ে হইবার কলব সাফ করে দিন, কলব সাফ করে দিন। এটা লাই গড় পুষাইবের সময় দিয়ে আর জোর হইতে দে আই গড় পুষাই নি ও আল্লাহ কলব গড় সাফ গরিবের ক্ষমতা আর দিয়েছ, কিন্তু কলবিয়ান সাফ গরিবের ক্ষমতা তো আর তো নাই। আল্লাহ আজ আমার গড় গান সাফ করিস, মেহরবানি আর দয়া করি তুই আর খলপ পাম পরিষ্কার করে দি। আল্লাহ পাকে গড় কুচার দিয়া দ্বারা যদি নিয়ে শুদ্ধ থাকার দয় গড় তুন সাতা সাফ করি দে আল্লাহ তোর কলবত নাই গুণা কিন বেকি পরিষ্কার করে দিয়ে মার ফেরত নিষ্পাপ হয়ে রাইস অবশ্যই জামার বাড়ির তুন তোরা নিষ্পাপ করিও খবর নেই। ইয়াতুন বড় সৌভাগ্যর হতা মাইয়ে বড় আর কি হইতে পারে ও মাওল হালাল ওয়াজ 70 দিন শুনতে লাগল। আল্লাহ পাকে সমস্ত মহিলার কত বড় সৌভাগ্য। বরবাই তো শুনো ভাই এত বরবাইয়ের কথা মানিলে যেন বড় হইব পাইবে, কিন্তু বাপর দোয়া ভাত দেয় না। শুনো ভাই এ বরবাইয়ের কথা মানিলে হাত দোয়া ভাত দেয় বাপর দোয়া, মাইও বলে জামাইয়ের কথা মানিলে বাপর দোয়া ভাত দেয় নাকি আল্লাহর রহমত ভাত দেয়।
আল্লাহ 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 পাকে সমস্ত মহিলারে আরেকখান হতা ওদের নামাজ পড়লে জান্নাত পাইব, জামার হয় হেদমত করলে জান্নাতের মালিক আল্লাহরও পাইব। আলহামদুলিল্লাহ। আচ্ছা জান্নাত বড় নাকি আল্লাহ বড়? আল্লাহ 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 ও মাওল হালাল। সমস্ত মহিলারে জামাইয়ের কথা মানিব তৌফিক দাও। তাহলে জামাইয়ের কথা মানা পড়ার কা আল্লাহ দিবার আই তোমার লাগে গার্জিয়ান বানাই মৌত পর্যন্ত। 2 নম্বর, তাহলে জামাইয়ের কথা মানা পড়তে 2 হার নয়, একখান হলে কি জামাইবে হার বানাইয়া গার্জিয়ান। 2 নম্বর আল্লাহ হর الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। এক কারণেই দিকে জামাইবে আর বানাইয়া গার্জিয়ান আল্লাহ। 2 নম্বর وبما أنفقوا من أموالهم। আল্লাহ খেন সালাক, আল্লাহ খেন শক্তিশালী, খেন হেকমত আল্লাহ মাই হল আল্লাহ বুঝাত দে। ও মহিলাল জামাইবা আর বানাইয়া গার্জিয়ান ঠিক আছে, ফোয়ার পর আর একখান জিনিস কেয়ার রাইবা ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আগ দইতুল মত পর্যন্ত যে বাড়ির মধ্যে তুই তাকে এর গৃহস্থী করর, নমাজ পড়র, দিনের মধ্যে শুয়র, খানা ফিনা হর, ওদের গরিয়ান তলই তলই সমস্ত গর্বে একদিন জামাইয়ের খরচ গজ্জা টিয়া দিয়ে তৈয়ারিয়ে যে ঘরত মাইয়ে ফল আগদই তোলো মৌত পর্যন্ত যে ঘরত গৃহস্থী করে ঘরত তলা জামাইর ওদের যে ঘরত থাকি তুই গৃহস্থী কর, নমাজ দোয়া কর, ফোয়া চলইর সুন্দর করি চলর, শুয়র গরিয়ান তো জামার টিয়া দিয়ে তৈরি। তুলে মাইয়ে বলে প্রত্যেক সহজ যার হাইয়ের তার আজ্ঞা মানা করে। তাহলে যার ঘরত সময় হারাই, যার ঘরের মধ্যে থাকি অবশ্যই এই জামাইয়ের কথা তো মানানো করিবে না। আল্লাহ হয়তো তুইও কি চিন্তা করিবে না, জামাইয়ের ঘরত থাকি রে জামাইয়ের কথা মানি মানি চলে। وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ। তলি বুঝা যার মাইয়ে ফলত তুন জামাইয়ের কথা মানা পড়ার কা 1 নম্বর হারণ এই যে জামাইবা আল্লাহর বানাইয়া গার্জিয়ান। 2 নম্বর হারণ ওদের যে ঘরের মধ্যে মাইয়ে ফল গৃহস্থী ঘরের শুয়ের সামিল্য সংসারিক ঘরের আমদ ফুরুতি ঘরের ঘরত তলা সহ ঘর সহ বেগিন জামাই দেওয়া জিনিস। এবং মাইয়ে ফলর মাথার উড়না জামার কিনা জিনিস, হানর হানফুল জামার কিনা জিনিস, গলার চেন জামার দেওয়া জিনিস, আতর বালা, ঠেঙর জুতা, মাথই ফা পর্যন্ত যা জিনিস ব্যবহার করে বেগিন জামার দেওয়া জিনিস। আল্লাহ মাইয়ে ফলর বুঝতে দে মাথই ফা পর্যন্ত তুই জিজ্ঞে চাবিসা এনে নিজে আনাসার আস যা তোমার পোশাক আছে বেগিন জামাই আনা দিয়ে রস যা পোশাক আছে মাথই তুলো পা পর্যন্ত এতেন জামার জিনিস ফরি অবশ্য তুমি জামাইয়ের কথা না মানিবে না। আল্লাহ 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 বুঝতে দে ওদের 2 হতা মাইয়ে হলো যদি স্মরণ রাখি এটা গৃহস্থী করে এই মাইয়ে হবে জীবনভর জামাইয়ের হতা মানি মানি চলিব এবং 11 মধ্যে জীবন তার সজ্জান হব। আল্লাহ পাকে সমস্ত মহিলারে এই 2 ধারণা লইরে জামাইয়ের বাড়িতে গৃহস্থী করিব তৌফিক দুঃখ। এবার রাজি থাকিলে জামাই রাজি থাকিলে আল্লাহ রাজি হইব। আয় জামাইয়ের খেদমত করি দিন আল্লাহর খুশি করি দে। 2 নম্বর জামাই দেওয়া এটাই জিনিস ব্যবহার করি আয় জামাই নাফরমানি কেন করছ আর নিজ হয়ে দে যার হাই এরে তার আজ্ঞা মানা পড়ে। তাহলে জামাই দেওয়া নাকফুল ব্যবহার করি জামাইয়ের হতা মানা করিব, জামাইয়ের দেওয়া উড়না ব্যবহার করি জামাইয়ের হতা মানা করব।
আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে জামাই যেথায় জিনিস বউল্লাহ খরচ করে পূর্ণ হইতো লই খামিস হইতো লই আহা আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إذا أنفق الرجل إلى أهله فهو له صدقة أو كما قال عليه الصلاة والسلام যে জামাই নিজের বিবি ফরদা মতো চলিবে একখান উড়না কিনি দিয়ে সারে হর কিনি দিয়ে খামিজ কিনি দিয়ে অত মাথা হইতে ভাবা পর্যন্ত যেথায় জিনিস কিনি দিয়ে অত মসুদের চাঁদা দিলে যে সব যা নিজের বিবিলে যা জিনিস কিনি দিয়ে যে টিয়াগো খরচ করছি বেগিন আল্লাহ চাঁদা সব দিব তাহলে মাই হইবে জামার কথা মানিলে জামার খেদমত করলে জেহাদ সব পার সনা এই মাইয়া আল্লাহ জামাইয়ে যা জিনিস কিনি দিয়ে বেগিন চাঁদা সব পার তাহলে বিয়ার নিয়ামত হইয়া না হে গজব হইয়ে মাইয়ে প্রত্যেক হামা হামে জেহাদ সব হামাইতরের মরুত্বাইয়ে প্রত্যেক টিয়া হরজ গরুনির বদলার মধ্যে আল্লাহ পাকে প্রত্যেক টিয়ার বদলা সাদা সোয়াবদের তুলে আয় যা টিয়া বোঝা হরজ করিস ইন তো আল্লাহ সাদা সোয়াবদের তাহলে খরচ করতে বই করি লাভ কি আয় বউল্লা যা খরচ করিস ওষুধ ফতরলা খরচ করি বেগিন তো আল্লাহ সাদা সোয়াবদের তাহলে যা টিয়া খরচ গুলে সাদা দিলে যেন টিয়া বাড়ে বউল্লাই উড়না কিনে দিল আল্লাহ টিয়া বাড়া দিব খামিজ কিনে দিল আল্লাহ টিয়া বাড়া দিব খরচ করলে টিয়া বাড়ে নাকি সময় বাড়ে খরচ করলে টিয়া বাড়ে আর ফিসের হইতো মাইয়ে হলো চুল লাম্বা নাকি মরুদ হলো চুল লাম্বা মাইয়ে হলো চুল বেশি বাড়ে নাকি মরুদ হলো চুল বেশি বাড়ে তো আর উজুর আর সমযোগ্য হদ উজুর মাইয়ে হলো চুল লাম্বা বাড়া ধরনের বেশি হতো ন মরুদ হলো চুলানা বেশি বাড়ে মাইয়ে হল 50 বছর বয়স হইয়ে ওদের দেরাত আনা চুল হওয়াত দেরাত অথবা এত বেশি 50 বছর 8 বছর বয়স হইয়ে চুল ওদের দেরাত মরুদ ফল প্রত্যেক মাসে মাসে চুল হামা এক ইঞ্চি হামাই ফেলা তুলি যদি না হামাইতো বছরটিয়ে না হামাইতো এক ইঞ্চি এক মাসে এক ইঞ্চি না হামাইলে 1 ফুট নবাইত 1 বছরে 1 ফুট 2 বছরে 2 ফুট 20 বছরে 20 ফুট লেসুরাইতো তাহলে হাড়ের দেই বাচ্চা লাভ দেরি কিন্তু মরুদ মাইয়া ফল তো জীবনভর না হামানোর সত্ত্বেও তো দেরাত যে দূর আছে দূর সম্বারে মাইয়া হলো চুল সম্বারে মরুদ হলো চুল বেশ বাড়ে যদি না হাঁটিত 50 বছরে 50 ফুট হতো দেখতে মাইয়া হলো চুল লম্বা লাগে কিন্তু মরুদ হলো ইতারা বাইতে খুব বেশি হলে দেরাত বাড়াত দেয় কিন্তু মরুদ হলো চুল বাইতে হওয়াত বাইত 50 ফুট বাড়িত এখন বাইতে গা হাড়ি ফেলাই দেয় তাহলে হাড়ের দেয় মরুদ হলো চুল হাড়ে দেয় আল্লাহ পাকে বাড়ার মাইয়া হলো চুল না হাড়ে এতাল্লা বলি ন বাড়ে তাহলে টিয়া পয়সা দুর্নিয়োগ তোলে টিয়া খরচ করলে বাড়ে যারা খরচ করে ইতারা টিয়া না বাড়ে আল্লাহ পাকে আরবি আগুনরা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করিব তৌফিক দান করো খরচ করলে টিয়া বাড়ে যেমন মাই মরুদ ফলে চুল হাড়ের দেয় প্রতি মাসে মাসে হাড়ের দেয় এতাল্লাই তারা চুল বাড়ায় মাইয়ে হলো চুল না হাড়ে এতাল্লা না বাড়ে তাহলে আরো যদি টিয়া পয়সা খরচ করি আল্লাহর রাস্তার আর টিয়া আল্লাহ বাড়া দিব মরুদ ফল যদি মাইয়ে ফল লাই হাঁস কিনে আনে দে হামফুল কিনে আনে উড়না কিনে আনে সোয়াবের নিয়ত করে
মাইয়ে ফলের দান করলে মসুদের দান করলে যে সব মাইয়ে ফলের উড়না কিনে দিলে আল্লাহ সব দিব। ইয়ান মনে করি যদি খরচ করি দেয় সব পাইম সাদা সব পাইম আল্লাহ টিও বাড়া দিব। আল্লাহ পাকে সমস্ত মহিলারে এবং পুরুষ হলারে বুঝিব তৌফিক দান করব। তাহলে সুন্দর করে চলিলে আই মাইয়ে ফলর লাই যা ওষুধ পত্রলা খরচ খোলা দিলে উদারতা সাঁতা খরচ বুঝি সাদা দিলে যেন সব পাইম আই নিজের বিবিরে ওড়না কিনে দিলেও সব পাইব, খামিজ কিনে দিলেও সব পাইম। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আর ঘর অচলের আই সব ফের গি ডালে তুললে ডাইল মজা হয়। ইও নিয়ত যদি শুদ্ধ থাকে আর টিয়াও দাঁড়ায় আল্লাহ রাজি হইব আর টিও আল্লাহ বাড়া দিব। আখেরাত মাধ্যে জনের ঘরে আর সব আল্লাহ বাড়া দিব। এহতাল্লাই আই মোর থোয়া দেই তুমি মাইয়ে হওয়া দেই আর জীবন ভর আর গোলামি করি করি তা পড়ব এন হইব। আল্লাহ পাকের সমস্ত পুরুষ হলারে বুঝিব তৌফিক দান করো। এবং আল্লাহ পাকে বয়ান ফরমাতে এ দুই জিনিস মাইয়ে ফলের স্মরণ রাখিবা। এক নম্বর হই দেখি জামাইবে হার বানাই গার্জিয়ান আল্লাহর বানাই। দুই নম্বর যা টিয়া পয়সা আজ জামাইয়া খরচ করে রায় ঘরত বউবে খায়ের জামাইয়ে কষ্ট আর মেহনত করে খামার। তাহলে আয় বউবে হাইত তারিখ দে ইকে জানা ভরত বউবে হাইত তারিখ দে ইয়ান তো বড় একখানে হেসান করে ইয়ান বুঝিয়ে রে জামাইয়ের হতা যদি মানাত থাকে এবং গা জামাই ইবে আল্লাহর বানাই গার্জিয়ান ইবে খুশি হইলে আল্লাহ খুশি হইব। এভাবে যদি সালাদ থাকে প্রত্যেক হাজর বদলাত আল্লাহ যে হাজার সব দিব মরত ফলের সাদা সব দিব। وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ এই দুইজন কথা মাইয়ে ফলের স্মরণ করতে হবে আল্লাহ। এবার হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে মাইয়ে ফল সব সময় হাস করি মুখে যে আল্লাহ পাকে মাই মরুত ফলরে গার্জিয়ান বানাই আল্লাহ হনজ্ঞ মাইয়ে ফল যদি নিজের জিব্বাই জামার মনত আঘাত দেয় ওর মনত আঘাত দেয় হদিবা জামারি ডিনাই করত ন আল্লাহর হুকুমরে ডিনাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমা সম্মধ্যে মেরাজ শরীফ গেল রজবত এর জাহান্নামও দেখাইয়ে আল্লাহ জান্নাতও দেখাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নামত দেখেন দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিলিসানিহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেল জাহান্নামের মধ্যে কতজন মহিলা দেখে মুআল্লাকাতান বিলিসানিহা জিহ্বা কেম নরম জিনিস নরম জায়গা জিহ্বার মধ্যে লোয়ারে খরা লাগাই মাতাওয়া উর্মিকে দি টেঙ্গিনে মিকে দি হদুন মাইয়ে ফদরে জাহান্নামের মধ্যে মাসে ফানসেকের নাউজুবিল্লাহ। নবী দেখে দে জাহান্নামত তোমার জিবরিল ফেরেশতা আছে জিবরিল আলাইহিস সালাম যে রাবুর নবী ওদের মেহমান আরো মেহমান লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসমান বানাইয়ে দে নবীর উসিলায়, জমিন বানাইয়ে দে নবীর উসিলায়। আসমান আহাদ হুদা সাতটান আসমান আছে, আসমান হওয়ান
একখান বরফের মতো। 2 নম্বর আসমান ওই দিকে সাদা মতি। 3 নম্বর আসমান লোহা। 4 নম্বর আসমান পিতল। 5 নম্বর আসমান রূপা। 6 নম্বর আসমান স্বর্ণ। 7 নম্বর আসমান ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। একখান আসমানের ডাঁড় 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা মানে মাহফিলে 28,80,000 মাইল ডাঁড়। সুবহানাল্লাহ। একখান আসমানের ডাঁড় 28 লক্ষ মাইল ওইরে 80,000 মাইল ডাঁড়। অত বড় বড় আসমান যে আল্লাহ বানাই, আল্লাহ অত বড়, আল্লাহর হুকুম কত বড়। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে জমিন বানাই দো আল্লাহ, আসমান বানাই দো হনে। তাহলে স্বর্ণর আসমান রূপার আসমান ডাঁড় হদ্দুর 28,80,000 মাইল ডাঁড়। তাহলে আল্লাহর মধ্যে রূপারও অভাব নাই, স্বর্ণরও অভাব নাই। এত দামি দামি আসমান ইম বানাই আমরা। প্রত্যেক আসমানের মধ্যে দরজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, হইলে আসমানের মধ্যে বাপ আদম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, তৃতীয় আসমানত হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, 4 নম্বর আসমানত হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, 5 নম্বর আসমানত হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, 6 নম্বর আসমানত হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, 7 নম্বর আসমানত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে। প্রত্যেক আসমানের দরজা আছে। এক এক আসমানের মধ্যে এক এক পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ। বেগুনের নবী সালাম গুজি। সুবহানাল্লাহ। বেগুনের কি গুজে সালাম গুজি। জাহান্নামত দেখে দে হদুন মাই হওয়া জিব্বের মধ্যে লোয়ারে হরা লাগাই, মাথাও উর্মিকে দি, ঠেঙ্গি নেমিকে দি, জাহান্নামের অনুমতি সেকের। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার হাদের, ও জিবরাইল মা শানুহা, এমাইয়ে হবে কি দোষ গুজে, কি অপরাধ গুজে। জিব্বা খেন নরম জাগা, নরম এরকম জিব্বাত লোয়ারে হরা লাগাই, মাথা বাবুর মিকে দি জাহান্নামের অনুমতি মাসাকে ফানসেকের সিলে সিলে হাদের। ও জিবরাইল ইবে কি অপরাধ গুজে। জিবরিল ফেরেশতা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল ওই সমস্ত হারামই হওয়া যে জিব্বা লই নরম নরম ব্যবহার করি, জামার মন নাম খুশি করি পেত, জামাই খুশি হইলে আল্লাহ খুশি হইতো। এই জিব্বাই আনরে খারাপ হাজম মেদি ব্যবহার করছে, জামাইলে মন্দ ব্যবহার করছে, ওর মন্দ ব্যবহার করি, জামাই এবং ওরি গুণের মনরে তছনছ করি ফেলি। এই জিব্বাই আনম মধ্যে লোয়ারে খারা লাগাই, জাহান্নামত হইন সেকে দে। নাউযুবিল্লাহ। আল্লাহর বানাইয়া গার্জিয়ান রে যে জিব্বাইয়া কষ্ট দিয়ে, এই জিব্বাইয়া মধ্যে লোয়ারে হরা লাগায় জাহান্নামের অনুসাগের। ও মাওল হনমাই যদি সাহস থাকে, জিব্বাত লোয়ারে হরা লাগায় জাহান্নামের জ্বলিবর সাহস যদি থাকে, জামাইল দুর্ব্যবহার করার থাকো। যদি সাহস না থাকে, তবুও চিল্লা করি জামাই তুমি মাপছ। আল্লাহ তো মাপ গণনার ক্ষমতা আছে না নেই? দিলে হনব হয়নি। ও মাওল হালাল জামের মনে থাকার নদীবা জিব্বাত লোয়ারে হরা লাগাই জাহান্নামের ওনে শিখিব। জামাইলে মন্দ ব্যবহার করত দে, মানুষে দেখে পান অথবা মানুষও দেখে পান, কিন্তু হন দেখে। যেমন মজা তেমন সজা। জামার এতাইন মজা হাই, এই জামার ঘর ব্যবহার করি, জামার খানা ব্যবহার করি, আল্লাহর বানাইয়া গার্জিয়ানরে ডিনাই করি,
তুমি যদি চলো তোমার সজও বেশি। জিব্বাত লোয়ারে করা লাগাইব, জাহান্নামের মধ্যে মাছটা কেফান শিখিব। আল্লাহ পাকের সমস্ত মহিলা বুঝিব তৌফিক দান করো। আর হদুন মহিলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ওয়ারাইতু ইমরাতান মুআল্লাকাতান বিয়াদাইহা, কিসিমে মাইও দেখে দে জিব্বার লোয়ারে করা লাগাই জাহান্নামের অনুস শেখের। আর হদুন মাইয়ে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখের মেরাজ শরীফ গিয়ে দিয়া এমাসত আতম মধ্যে লোয়ারে করা লাগাই, আত্মিন উর্মিকা দি মাতা আত উর্মিকা দি ফা এমিকা দি আতম মধ্যে বেরি দিয়ে রে জাহান্নামের মধ্যে শেখের। মাইয়ে ভাবে সিল্লে সিল্লে হাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল তো প্রচার করে, ইয়া জিবরাইল মা শানুহা, জিব্বার মধ্যে লোয়ারে হরা লাগাই জাহান্নামের ওই শেখের দিবা তো বুঝিলাম খেলা শেখের। আতম মধ্যে লোয়ারে হরা লাগাই মাতা বাবুর মিকা দি ঠ্যাঙ্গিনে মিকা দি মাসা খেফান শেখের দে এমাইয়ে ভাবে কি দোষ বুঝছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে দে জিবরিল তুম, জিবরিল ফেরেশতা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সমস্ত মাইয়ে হওয়ার আকৃতি যে মাইয়ে হওয়া জামাইয়ে ন দেখে ফান, জামাইয়ের ফগড় মেরে 2000 গটি আসিল অথবা 3000 গটি আসিল। জামাই ওযু বানাইতে গিয়ে অথবা জামাই গোসল করতে গিয়ে জামাইয়ে ন দেখে ফান, ফোয়াশ হয়ে ন দেখে ফান 2000 টিয়া তুন 570 টিয়া হনইকে ন দেখে ফান জামাই অনত্তাসে নিজের বউ সলি ফেলাইয়ে হনইকে ন দেখে বলা আসন না, হনইকে ন দেখে হন দেখে আল্লাহ দেখে। আল্লাহ ওযু বানাতে গিয়ে নুর শরীর তো আইসে বিশ্বাস চলাই আইসে আসা ট রাখো আইকে ওযু বানাই এটা 500 নোট আসলে 500 এত একান হনুকে ন দেখে ভালো গেলি ঘরের হনুকে নাও দেখে আল্লাহ দেখে নাও দেখে আল্লাহ দেখি আল্লাহ দে আল্লাহর দেখার মধ্যে হনবুল নাই। এই যে আতে জামাইয়ের ফগরত্তু আল্লাহর বানায় গার্জিয়ানোর ফগরত্তু টিয়ালা ফেলাইয়ে আতিয়ানোর বিচার আছে। আতিয়ানত বেরি দি জাহান্নামের মধ্যে মাই হয়েছে কি যেন নামাজি হোক না কেন, যেন জিকির করিয়া হোক না কেন, তাহলে জামাইয়ের যে হত্তু টিয়ালা ফেলাইয়ে দে হয়তো জিকিরে হাজতে ন আহা জামাই তুন মাফসা করু এবং আল্লাহ তুনও মাফসা করু। তাহলে জামাই আল্লাহর বানাইয়া গার্জিয়ান, আল্লাহর বানাইয়া গার্জিয়ানোর ফগরত্ব যে টিয়ালা ফেলিয়ে হনও কে নাও দেখে হন দেখি ফেলিয়ে আল্লাহ দেখে এটা লাই আত মেয়েদের বেরিয়ে দিই জাহান্নামের উনিশে কি অনুমাইব যদি এ শাস্তি বরদাস্ত করানোর ক্ষমতা রাখে, সাহস থাকে টিয়া চুরি গুজ্জ বাপ। যদি সাহস ন থাকে টিয়া যা চুরি গুজ্জে বাপ আল্লাহ তুনু মাপস জামাই তুনু মাপস আয়া জীবনে তার নগুজ্জ বহুত টিয়া খরচ করে গেলে নবুজি গুজ্জি দিও না আর মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিব, জামাইও কি করে দিব মাফ করে দিব। আর এত বড় শাস্তি ভোগ করানো করবে আল্লাহ। আল্লাহ সমস্ত মহিলারে গমাই হওয়া তারা মনগরত দেয় জামাই এসি ওদের এটা তো টিয়া হাসান আছিল একখান হড় গিয়ে হয়তো হড় ফেলে এই না হড় তো হইতে লাগবে উজু বানাইতে গিয়ে বাজারত গিয়ে হরে গনাম মাইতে বলু গিয়ে অথবা হড় ফেলে এসে দেরি জামাইরে বুঝতে ফেলে জামাই না ন দেখে আল্লাহ দেখে ন দেখে আল্লাহ দেখে আল্লাহ তাই হাসে আহা ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাই আর চোখে আর ফেডর বিয়ারাম দেখিন নে আল্লাহ তাই আকাশ
আর সব তাকি রে আর বন্ধর ফেডর বিয়ারাম বেগিন দেখি কিন্তু আজ চোখে আর বেয়ারাম ন দেখিস আল্লাহ এই বেগিন দেখেন না দেখের তাহলে আজ চোখ আছে নাকি আল্লাহ আছে মাল আল্লাহ বেশি চোখত তোমার আল্লাহ আছে আর আত তোমার আল্লাহ আছে আজ চোখে আর বিয়ারাম ন দেখির আল্লাহ আর সত্যায় আর বেগিন দেখির তাহলে আজ চোখত তোমার আল্লাহ আছে ও জামাই নাও দেখে আল্লাহ দেখে নাও দেখে মাইয়ে ভাবে চোখ দেখে তাহলে মাইয়ে ভাবে চোখ আছে নাকি আল্লাহ আছে অত চোখে দুধ দেখো আল্লাহ নাই তো চোখত তুমি না বেশি দেখি আল্লাহ আছে আর শ্বশুর বলে রাতের 3টা বাজে রাস্তায় দেন রিজার এটা আর তাহাজ্জুদ ফরজে মানুষ তকো আলা বুজুর্গ আত্মা থেঙ্গিরি তুলে শীতকালে মেয়েদের 3টা বাজে উড়িয়ে ওজু বানা বেলা বাইরে ঘর তো ভিতরে হলেও সুর নেই এবার তাহাজ্জুদ নেককার তো সুরাইয়া হলো হতারা 5 জন আছি ও 2টার লওয়া 6 জন হইলে মানুষকে বই করিব তাহাজ্জুদ ছড়ি বললে বাইরে দিন 2টার না জানে বৎসর হতে তুই হনলে ও আইগো তোর না মানুষ মানে আজ জিনো ন ফেরস্ত ন আয়োগ্য মানুষ হই দিলি ইতারা বুঝি যে তোর না মানুষ যত হইব ও দিত আর গো সুরবি দিলি বলি ও দিতার দল দড়ি ইতার মরে বিরেই দেখ হর না মাতিস হতাবার্তারা হর হইবে আর যাইকে যা পারিব ইতারা বেগুন রাত মেয়েদের অস্ত্র আছে ইন দেখি এরিতে আস্তে আস্তে আটের এক গাছতলা যাই রে এক রাস্তার কিনারে গাছতলা যায় বেগুন বসি বইয়ের হতে ফলানা গছ চুরি করছে মাঝিয়ে এক একজনের একানকার দায়িত্ব দিয়ে অত সন্ধ্যা মারবি তো সিঙ্গার দিয়ে বললে ফলে না আর জনে গুড্ডুকি এর মাল লইব আর জনে সালা পরিব এই তাহাজ্জুদ ফরজে মানুষ এবার দায়িত্ব দিয়ে দাও ইন আর মাল তাল বেয় কিন রেডি করি বস্তাত বরি যে তো লই যাইব হাতত করি হনুকে দেখে ফান লাগিলে উগ উসুল মাতাবি বাসি মাতাবি বাসি বা মাতাইলে বুঝলাম তো হনুকিয়া দেখে মানুষের চতুর ফাঁসে গিরি ফেলাইলে আরাম মুসিবত ধরে দিন বই মালত তোমার যান বাসন ফরস হনুকিয়া দেখিলে উসুল দিবি মাল তাল ফেলাই এর দিম দূর যান বাসন ফরস এটার দায়িত্ব দিয়ে তো উসুল দন সিঙ্গের দিয়ে সুন্দর করি রে বস্তা পরি এক বস্তা হাঁদর লই সুন্দর হয়ে যেতে যার গই ইতি দিয়ে উসুল বাসি মাথা দিয়ে মাথায় তখন সাথে সাথে বস্তা বেগুন ফেলা ইতারে দিয়ে তো দূর যান বাসন ফরজ দেয় এটা দূরি যাওয়ানোর পরে বেগুন একখানি দল হইত তো বৎসরা হত দে তুই উসুল খেলা দিলি এটা তো হনুকিয়া দেখিলাম হনুকিয়া দেখিলে না আর চুরি করি দে হাতর লই দিয়ে হনুকিয়া দেখিলে উসুল দিতে হইলাম তুই দেখো সারা উসুল দিলি ইতার দর ফিস মারা বান দি তার বান তুই কে উসুল দিলি তুই তো হত দে আবার যে হন ফারাইলে আরাইলে হনু কে না দেখের আল্লাহ তো দেখের ফারাইলে হলো দেখা বড় নাকি আল্লাহ দেখা বড় হনু কে দেখিলে উসুল দিতে হয়ে দিল না তো অত বড় আল্লাহ দেখে দে আমি উসুল নদী দে এ তাহাজ্জুদ ফরজে মানুষ তো হতায়ান বৎসর আর দিল মেয়েদের ডাকাই হতবাজি হতা তো সত্য আর ক্ষতি হইলেও মাল আনি না পাইলেও তার হতা কাম তো কি সত্য বাজি হল ঠিক আছে এতে একবারে 100% হতা সত্য হ্যাঁ আজ এই তুলো দেখাই দিন বুঝছো বাবাজি তোরা করলে করবে যেতাইন ফরিয়ার মাল হাই হাতত গিরি নিয়ে হনো কে নাও দেখে হনো দেখে আল্লাহ দেখে এই বড্ডা বৎসুরা সহ বেগুন ওজো হালাম বানাই তার তুন বাই তুই তাহাজ্জুদ গুজার দিয়ান ফরদে যাইনি বাই তুই বেগুন তাহাজ্জুদ গুজার বনিবি সুবহানাল্লাহ হনো কে নাও দেখে হনো দেখে আল্লাহ দেখে তো মেয়ে ভর জামার ফগড়ের মধ্যে হাত দি টিয়া লই দে হনো কে না দেখে কিন্তু হনো দেখে আল্লাহ দেখে আল্লাহ খেন দেখে খোদা চোখে যে দুধ দেখির আল্লাহ ইয়ার তোমার বেশি দেখে ও মাল হালাল
আল্লাহ পাকের সমস্ত মহিলা ধরে এটা লাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে এই তিন জিকির, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যে সমস্ত মেয়ে মরদ ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়িব, আসরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়িব, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জা, আল্লাহ পাক বলে আনন্দ আর খুশি হই 100 কবুল হজর সওয়াব লিখিব। ডেলি যদি 100 হজর সওয়াব পাওয়া যায়, মাসে 30 দিন, 30 দিনে 3000 হজর সওয়াব। এক মাস যদি 3000 হজর সওয়াব পাওয়া যায়, বছরে 1 মাস নাকি 12 মাস, 12 মাসে 36,000 হজর সওয়াব। তাহলে এই দুবো ফজরের পরে 100 বার, 100 বার হচ্ছে 2 মিনিট সময়। ফজরের পরে 100 2 মিনিট, আসরের পরে 100 2 মিনিট, তাহলে ক মিনিট গিয়ে আল্লাহর সময় দিয়ে 4 মিনিট, আল্লাহরে অজস্র আবদার দেয় 100 অজস্র। আই আল্লাহর বেশ দিই নাকি আল্লাহর বেশ দিয়ে? যারা হচ্ছে বছরে 36,000 অজস্র পাইয়ে, যারা নাও পরে 36,000 অজস্র তোমার হইয়ে। বহুত গরিব মানুষ কিয়ামতের মারত বলে আরশের নিচে আলিশান মেহমানদারি, আল্লাহ আরশের নিচে ছাইয়া পাইব আজিও কিয়ামতের মারত। বহুত গরিব মানুষ বলে এটা আজিওলের মার বইব। তো ফেরাজ তল হইব দে, কিন্তু আল্লাহর হাস মেহমানের স্থান, আজিওলের স্থান। যারা মেহনত আর হষ্ট করি টিয়া পয়সা খরচ করি অজ করছি তারা রাস্তান আদন, তুমি তো সরি যাবে, তুই তো অজ করি না পারো, নসিবে ন ধরে, তুমি সরি যাবে, তুমি অজ ন কর। গরিব আছিলা, এই গরিব মানুষ কইব আজিয়ল টিয়া আছিল, পয়সা আছিল, কোটি ভতি আছিল, বছরে অজ করছি দেখ কান যতর পয়সা আলা হক না কেন অজ হওয়ান বছর হওয়ান একখান। আজি হলে অজ গজ্জে কোটি হতে হলে অজ গজ্জে বছর একখান একখান অজ গজ্জে। আল্লাহর রহমতে আই ডেলি 100 হজ গজ্জি আলহামদুলিল্লাহ। প্রমাণ আমার লমার হাতা খুলিস আর নামার দোষমত বাড়ি হইতে মতর বাড়ি শিকদার ভাড়া আর নামে ডেলি আল্লাহর রহমতে 100 সদস্য। সুবহানাল্লাহ। তাহলে আই তো আজি যাব আজি হলে যারা এড়া স্থান পাই তারা বছর একখান গুজিয়ে দেয় আল্লাহর রহমতে আই ডেইলি 100 সদস্য অজ গইলে গুনাহ মাফ হইব। ইয়ান যে নবীর হতা সুবহানাল্লাহ 100 বার পড়লে 200 বার পড়লে 100 সদস্য পাইব, ইয়ানও তো নবীর হতা। তাহলে দুনিয়ান সত্য, দুনিয়ান সত্য। সুতরাং আবাজে আই তজ বুঝি আমল নামা পরিচয় দে ইবে আজি আজি হল তোমার স্থান পায় আইনি সুসম্মানে আজি হল তোমার স্থান দিব আলহামদুলিল্লাহ। তাহলে গরিব হলো অজ গরিবের সুযোগ আল্লাহ রাখে না রাখে। ফজরের নামাজ সরি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভাই রু দামি নাকি শরীর দামি? শরীর আনলে মেডির তৈরি। মেডির তৈরি না আর আর বাফে বাথাইয়ে বাত তো মেডির তৈরি।
আপেল হাইয়ে এই তো মেডির তৈরি, আঙ্গুর হাইয়ে এই তো মেডির তৈরি, তাহলে ইয়ানো মেডির তৈরি, ইয়ানো কি আহা, তাহলে মেডির তৈরির শরীর হানা ফিনা তিনত্ব হাত দিল মেডির হানা, তাহলে শরীরের হানা দিতে মেডিরিয়া মেডে হাবাদ দে, মেডেরি কি হাবাদ দে, মেডে হাবাদ দে, কিন্তু শরীর ইয়ান তো আইন, ইয়ান তো লাশ। এ বড়ি ইয়ানোর নাম কি, ইয়ান কি আইনে, ইয়ান হলে বড়ি। হাততলর বাহলর দাম বেশি না কুয়ার দাম বেশি, কুয়া। হাততলর মধ্যে দুইয়ান জিনিস, একখান বাহল আর একখান কুয়া। কুয়া বাইর করে ফেলাইলে বাহলর কোনো দাম নাই। আর রোজের তো শরীর তুমি বাইরে যাবে, শরীরের হন কি নেই। আগে আসলে 800 মত, এখন ওইটা লাশ, নামত তো পরিবর্তন। তাহলে শরীর দামি নাকি রু দামি, তাহলে 800 মত যাবে হর রুর দাম, রুর নাম 800 মত নাকি শরীরের নাম, রুর নাম। আর হুজুর মেশাল দিত, তখন ওকে কুর্তা গাত দিয়ন, এবার 2 ইউরো ফুয়ার দিয়ন। তাহলে কুর্তার দাম বেশি নাকি অন্য শরীরের দাম বেশি, শরীরের দাম বেশি। কিন্তু কুর্তাই ওই কবার, ইও রুর কবার হয়ে আর শরীর, রুর দাম কবারের হন কি নেই। রু যাতে বাইরে যাবে, হাতগুলো খোঁয়া যাতে বাইরে গিয়ে বাহল গিয়ে, বাহল তো দূর করে ফেলে দিতে না, বাহল হনিকে কিনে না। তাহলে শরীর বাহল, রু ইল্ল অসল, তাহলে হয়তো রুর মত নাই, রুর রুর বয়স সদ্দূর হইয়ে ইয়ে নত আই না জানি। আরে রুহানি জগতের মধ্যে 6 বছর আগে সৃষ্টি করছে, আমি হইতে যাব না। এটা রুহানি জগতত যা রু তৈয়ার করছে আল্লাহ, সদিন দুনিয়াতে আসছে। আর সদিন রু আরে জমা আছে, শনিকে হয়ে পারবে না। সদিন দুনিয়াত ফাটাই এই নহই শনিকে নচন্যম নজান্যম। আবার সদুন আর শরীরত তুজে তো রু বাইরে কি হই ইল্লিনত, সুবহানাল্লাহ, হড়ায় ইমানদার রু হড়ায় ইল্লিন, 7 আসমানের রুরে। তাহলে এর সদিন জমা আছে, ইয়ে নত শনিকে হইনে হইত, জানি জানি সব জানি নাউজুবিল্লাহ, শনিকে হয়ে পারিবা কিন্তু কিচ্ছু না জানি। সদিন রু আল্লাহর রুহানি জগতত জমা আছে, সদিন রু আর দুনিয়াত ফাটাইয়ে, সদিন রু মারা যাওয়ানোর পরে লাশ গড়ি এর উঠতে হয় ইন খনিকিয়া, কিন্তু রু তো মত নাই। আগো জিয়াতা আর শরীর ভিতরে যেতেদিন আছিল এতেদিনও আই, আর রুয়ান জিয়াতা আর লাশ মরগি রে রু, রু কি জিয়াতা। তাইলে আব্দুল সামাদ রুর নাম নাকি শরীরের নাম? তাহলে তিনত্ব হানা হাবাই দে, ইয়ান কবার হাবাই দে, কবার দামি নাকি রু দামি? এ হতাল্লাই অবাজিয়ল বেইনা ফজর মেঘে হানা ফিনা হনর আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের পরে 100 বার ভরি হারো খাদ্য দিলাম দেখ, শরীরের খাদ্য দিয়ে দে নাকি রুর খাদ্য দিলাম দে? অদি বলে রুর খাদ্য। রুজেন ফানা নাই, রুজেন আছে, রুজেন জিয়াতা অনর তসবিহ সব জিয়াতা, রুজেন মত নাই অনর তসবিহ সব ইনো ফানা নাই। ফরিবেন দে মুসুদুর কোনত সব পিন গসা দিব দে কিয়ামতের মাড়ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 200 বার বললে ফজরের পরে 100 বার, আসরের পরে 100 বার, রুর খাদ্য দিলাম 100 অজর সওয়াবও পাইলাম। সুবহানাল্লাহ 100 অজর সওয়াব আল্লাহ রাব্বি বেগুন রে। সুবহানাল্লাহ 200 বার পরিবর্তন তৌফিক দাও। জিন্দাদারাজ জিকিরে সুবহ শামরা, জিন্দাদারাজ জিকিরে সুবহ শামরা, দার তাগাফুল মবজারি আইয়ামরা। তোমার রুর জিয়াতা রাখো, রুরে বলো, রুরে হানা দাও। শরীর দামি নাকি রু দামি? তিনত্ব হানা শরীরের দিলা। আল্লাহ তো রু কি দুষ গুজছে, রু জান তোমার ফরিস, রু জান দ্বারা তোমার ফরিস। শরীরের নাম
ডাকিব দেয় নাই রুর নাম ডাকিব দেয় রুন নামে তোমার পরিচয় রুইয়ে তোমার পরিচয় এটাই মারা যাওয়ানোর ঘরে রুই আন হর যাবে ইল্লিনি যাবি ইমানদার রু হরে ইল্লিনত আবার খবর যাওয়ানোর ঘরে রুই আন আবার আইব ও আদ্যসমত আবার আইব আদ্যসমত আবার আইব তাহলে রুইয়ে পরিচয় নাকি শরীরে পরিচয় তাহলে যে রুইয়ে পরিচয় এটা লারা ফিসুজুর রহমতুল্লাহ আলাই রামু বলে দাওয়াত কি বেইনা ফজর মেদি জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজুর শীত ফিড়া বানাই দে অনর বউয়ে যারা দাওয়াত দিই তারা খাওয়াত দিবি হজুর বেগিন ঠান্ডা হয়ে যাবে বেশি অত বেটা রু দামি নাকি শরীর দামি শরীরের হানার লাগা আল্লাহ মেডেরি মেডে হাওয়া বেলায় দু ফিড়া মেডের তৈরি না চলি নি তো মেডি শরীর মেডিরে মেডি হাবে বললো তুই ইংরেজি দুয়া দুই কর লাশরও কেঙ্গের হাবে বললো দুয়া দুই কর রু অসল দাম তোর পরিচয় কি দি রু দি আয় রুর হাদ্য দি আগে তুইও বস সুবহানাল্লাহ কর অফুত তুইও রুর হাদ্য দে আইও রুর ফেট বড়াই তুইও রুর ফেট বাড়া রুর হায়াত রুর বয়সও বেশি রুর দামও বেশি রু নতাইলে তুইলি মারা লাশ তাহলে রুর পরিচয় তোর পরিচয় রুর হাদ্য নদী এরা হরফিমা তুই মেডিরে মেডা হবা দে বস এবার উদ্যোগ বোয়া করাই আইদ রুর হাদ্য দে জিন্দাদারাজ জিকিরে সুবহ আমরা দরতাবাবুল ভগজরি আইয়া আমরা গরজমানে গাফলাজ রহমা সবি আন্দর আদম হামদমে শৈতা সবি আল্লাহ পাক আরবি গুলোর ফজর নামাজ পড়ি রুর হাদ্য দিব তৌফিক দাও রুর যদি আল্লাহ প্রচার করিব শরীরের তোমার রুর দাম বেশি তিনত হাবাই মেডেরি মেডে হাবাই আস দে আর ফাটাইয়া রু তোর শরীরে মেডে ঢুকা দিলাম দে ইয়ান তো আর ইয়ান আর ফাটাইয়া রু তুই আর ফাটাইয়া রু তুই হন তদর নগরস রুদ শরীরের তোমার রুদ দাম কোটি গুণ বেশি রুর দাম ন দর শরীরের দাম দিয়স রুর দাম ন দর রুর ওয়াশ রাইকস এ প্রশ্ন যদি আল্লাহ করে আল্লাহর কাছে কি জবাব দিবি তাহলে রুর হানা আগে দেওয়া ভরিব নাকি শরীরের হানা আগে দেওয়া ভরিব তাহলে হয়তো শরীরও নিয়ামত রুই নিয়ামত কিন্তু শরীরের তোমার রুদ দাম বেশি রু বাইরে গেলে মানুষ খবরত যাইব ইমান থাকিলে জন্নত যাইব ইমান বাইরে গেলে জাহান্নামত যাইব তাহলে শরীরের তোমার রুদ দাম বেশি রুদ তোমার ইমানের দাম বেশি আল্লাহ রা বেগুনের ইমানের হেফাজত করিব তৌফিক দাও এই ইমানের হেফাজত থাকবে দে তিনজন জিনিস একখান মিসওয়াক সুবহানাল্লাহ কান কি ও যারা মিসওয়াকের হেফাজত করিব মওতের বিছানাত আল্লাহ এবার ইমানের হেফাজত করিব শরীর দামি নে রু দামি নে ইমান দামি তাহলে ইমান হলে অনেক দামি রু বাইরে গেলে মানুষ মরা খবরত যাইব ইমান থাকিলে জন্নতত যাইব যদি ইমান বাইরে যাব এই হুজুর হট যাইব তাহলে রুদ তোমার ইমানের দাম বেশি এই ইমানের যদি হেফাজত সাহায্য হয় আর মিসক হেফাজত করলে ইমানের হেফাজত হন করিব এটা হাদিসের মধ্যে আছে 70 জ্ঞান ফায়দা আছে মিসকের হবন ফায়দা আছে 70 জ্ঞান এবার শেষ নাই দে যারা মিসকের হেফাজত করিব মওতের বিছানাত আল্লাহ এবার ইমানের হেফাজত করিব আল্লাহ রা বেগুনের মিসকের হেফাজত করিব তৌফিক দাও মিসক করিব তৌফিক দাও সুবহানাল্লাহ 100 বার পর্যম 200 বার ফজরের মধ্যে 100 বার আসরের নামাজের পর 100 বার ডেলি খবান হজ সওয়াব পাইমা বাপ 100 নজর সওয়াব আল্লাহ পাক আর বেগুনের 200 বার সুবহানাল্লাহ পরিবর্ত তৌফিক দান করো 2 নম্বর জিকির ওয়ামান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন ফি সাবিলিল্লাহ তাসবিহ সারাতুল লয় আলহামদুলিল্লাহ 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 ইয়া আল্লাহ মাত কোয়ালত দুয়া শোক আছে
2 কোটি টিয়া দিলেও চোখ দুনুয়া কিনা না ভাইয়ম ইয়া আল্লাহ নে মানামত দিয়ন আলহামদুলিল্লাহ। আর কণ্ঠর শুকরিয়া অনল্লাই, আর চকুর শুকরিয়া অনল্লাই, আর হাতর শুকরিয়া অনল্লাই, শরীর ফুরাইয়া রক্তর শুকরিয়া অনল্লাই, খেলসিমর শুকরিয়া অনল্লাই, জানর শুকরিয়া অনল্লাই, ফার শুকরিয়া অনল্লাই আলহামদুলিল্লাহ। 100 বার 100 বার তাহলে হদে বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, অসুখ নইব। চকুর শুকরিয়া আদায় করছেন, শরীরের শুকরিয়া আদায় করছেন। শুকর আদায় করলে নিয়ামত বাড়া দেয় না, শরীরও নিয়ামত, রুইও নিয়ামত। ও যারা আলহামদুলিল্লাহ 200 বার ভরিবে, ফজরের পরে 100, আসরের পরে 100, তারা নিয়ামত শুকর করার নাকি নাফরমানি করার? শুকর করলে নিয়ামত বাড়াই দিব। শুকর করলে উগ্র মানুষ 170 টিয়া দিয়ে হয়তো তোর মাই হোক লেখাপড়া করার ভাল্লা 170 টিয়া লো হতো ভাই। আজ ফিস দেওয়ানোর তারিখ, আমি ফিস দি ফেলাই নুরানি মেয়েদের ফিস দিই আর তো 100 টিয়ার ধরে লো দেয়। তেমন বর হাজত আসে, আমি তাল্লা দোয়া বুঝি দৌড়া আরো 200 টিয়া লো। 100 টিয়ার শুক্রিয়া যে তো যে সদুন দিয়ে তোর টিয়াম মেয়েদের বর হতোই না টিয়া বেশ পাইয়ে। আল্লাহ বান্দা চকুর শুকরিয়া আদায় করিবা, শরীরের শুকরিয়া আদায় করিবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনত শরীরের মধ্যে বিভিন্ন আকার বিভিন্ন ধরনের ব্যায়াম দি আল্লাহ কষ্ট নদীবা বাজে, আল্লাহ কষ্ট নদীব। আলহামদুলিল্লাহ পরের ইয়ার পরেও যদি হনিকে ব্যায়াম বুক করত দেয়, ওদিন আল্লাহ পরীক্ষা করত দেয়। পরীক্ষা করি যে জন্নত আল্লাহ ঠিক করে রেখে অনরে বাদতে এর দূর অন যায় না পারন বাফার খেলাসর জন্নত আল্লাহ আল্লাহ ঠিক করে রেখে, কিন্তু অনর নমাজে অনর জিকিরে অনর তেলাওয়াতে অনেক দূর যায় না পারন। ও আকান মতর আগত দি বিয়ারাম দি সবর সব দি ও আফার খেলাসর জন্নত পর্যন্ত পৌঁছায় অনর মত গড়া দেয়। সুবহানাল্লাহ। এ জিকিরের দ্বারা লাভ হইয়ে নাকি হইতেই ভাই শরীরের রুহ হোরাক দি আলহামদুলিল্লাহ। বাসদায় আই পেশর দরিয়া দহ গর খবর দারিল আদলু দাদ হ মাইয়া হো আমার উত্তর গুনে আলহামদুলিল্লাহ 200 বার, সুবহানাল্লাহ 200, আলহামদুলিল্লাহ 100। 3 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান আতাকা মিয়াতা রাকাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাই ওয়ার উম্মতের মাইয়ে ফর মরদ ফল ফজরের নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আসরের নামাজের পর 100 বার, ডেলি 200 বার। যে মাইয়ে ফর মরদ 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন ফি সাবিলিল্লাহ মিন বুলদি ইসমাঈল আলাইহিস সালাম। ডেলি 1 কোটি টিয়া সাদা দিলে যেতাইন সওয়াব, 1 কোটি 1 কোটি টিয়া সাদা দিলে যেতাইন সওয়াব। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ পাকে আমল নামাত এতাইন সওয়াব লিখিব। নামাজ পড়লে জান্নাত পাইব ইয়ান যে নবীর বাণী নবীর হাদিস। 1 কোটি টিয়া দান করলে যেতাইন সওয়াব পাইব। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার হইলে এতাইন সওয়াব পাইব ইয়ানো নবীর কথা। আল্লাহ না বেগুনের 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্ত তৌফিক দাও। এই 3 জিকির করি এই বামডা হর দুদর দুইল নিচলে কলব কলবরিকে ধ্যান দি মাইয়া ফো মরত বিয়াগুন আল্লাহ 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 কলব ঠান্ডা হাত দি বামডা হর দুদর দুইল নিচে ফসুমিকে বই কলবরিকে ধ্যান দি আল্লাহ 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 আল্লাহ।
200 বার ফজরের নামাজ পড়ি অথবা আসরের নামাজ পড়ি এক টাইম 200 বার আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। আহা আল্লাহ আল্লাহ বললে লাভ কি? যারা আল্লাহ আল্লাহ জিকির করিব আল্লাহ পাকে কিয়ামতের মাঠত 80 জান্নাতে যাবে তৌফিক দিব। 80 জান্নাতের জন কি পুরস্কার ছোট নাকি অনেক বড়? অর্থাৎ 80 জান্নাতের জন মানে হিসাব ছাড়া জান্নাতের জন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বি রে 200 বার আল্লাহ জিকির কইবে। জিকির ইসমে জাত হয়, ইসমে আজম হয়। মানুষ হতে তো ইসমে আজম আছে আল্লাহ ন এজন এজন হতে তারা 8 ঘন্টা আগত দিয়ে দেখিতে মতর বাড়ি করে দেখি দে ইতে মতর বাড়ি, কিন্তু ইতে ফোন দে হরে সিরিঙ্গে আর আগে তখন ইসমে আজম আছে না। এই জিকির দিবে বললে সিরিঙ্গিয়ার দে মতর বাড়ির আল্লাহ হাসে করে দিতে লাই সুবহানাল্লাহ। ইবে হতে ইসমে আজম আল্লাহ রা বেগুন রে তাহলে ইসমে আজম আর খুব বেগুন মনে করে যে ইসমে আজম বহুত বড় জিনিস। আল্লাহ ইবের ইসমে আজম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইসিম মানে নাম, আজম মানে বড়। আল্লাহর নাম হলো মধ্যে সবচেয়ে বড় নাম। এই দেখি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহরা বেগুন রে আল্লাহ জিকির করিব তৌফিক দেব। জিকিরিবে খেলা করা ফরত দেয় হতে 1 নম্বর। এই জিকিরিবে বললে আল্লাহর মহব্বত বাড়িব আর মহব্বত বাড়িব। এবং জিকিরিবে বললে আল্লাহ পাকে 80 জান্নাতে যাবে তৌফিক দিব। হতে যারা জিকিরিবে করিব হতে আর কলবের মধ্যে আল্লাহ এর জায়গা লব। কোরআন শরীফ যাতে মুখে পড়ে কলবের মধ্যে কোরআন ঢুকে নাই নঢুকে। হাফেজল 3 বছর পর্যন্ত কোরআন শরীফ মুখে পড়ছে, কলমের মধ্যে কোরআন শরীফ ঢুকে। হাফেজের সিনার যেতে কোরআন শরীফ ঢুকে। খতম তারাবি যেতে শুরু হয়ে সাই পড়ে নাকি মুখস্থ পড়ে। হাফেজ সাহেব সিনার মধ্যে কোরআন ঢুকানোর কারণে হাফেজ সাহেব হাফেজ সাহেব ডাহা গেলে কোরআন শরীফ ডাহা যার। হাফেজ সাহেব সৌদি আরব গেলে কোরআন শরীফ সৌদি আরব যার। হাফেজ সাহেব মস্কেট গেলে কোরআন শরীফ মস্কেট যার। হাফেজ সাহেব যদি মারা যায় কোরআন শরীফ খবরত যাইব। তাহলে কোরআন বড় নাকি আল্লাহ বড়? আবেদ সাহেব কোরআন শরীফ মুখে ফরতে ফরতে কলবত যদি কোরআন ঢুকে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ কলবত ঢুকিব। আল্লাহ আল্লাহ কলবত ঢুকিব। কোরআন শরীফ মুখে ফেললে কলবত ঢুকে দিয়ান বিশ্বাস এসে ইয়ান বিশ্বাস আছে না নাই? তাহলে কোরআন যদি মুখে ফেললে কলবত ঢুকে, আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ হতে আইও কলবত ঢুকিব। আল্লাহ যদি কলবত ঢুকে জিকির করি আল্লাহরও যদি কলবত ঢুকে ফেরি আর লাভ হবে নাকি হইব? কোরআন শরীফ মুখ যার কলবত কোরআন আছে, এ হাফেজ সাহেব কলমের মধ্যে কোরআন রাখি যদি মারা যায়, হাফেজ সাহেবর গোসল দই হলে হাফেজ সাহেবর টুপি খুলি ফেলাইব, লঙ্গি খুলি ফেলাইব, কুর্তো খুলি ফেলাইব। কিন্তু দুই হলে হাফেজ সাহেবর সব কিছু খুলি ফেলাইয়ে, কিন্তু কোরআন শরীফ হাফেজের সিনাতুন দোয়াই হলে কুলি ফেলত না। ওদিও যারা আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহরে কলবত ঢুকাইব, দোয়াই হলে গোসল দিবসত দোয়াইয়া বেগুন আল্লাহর গোলাম, দোয়াইয়া বেগুন হার গোলাম। যে মানুষের কলবত আল্লাহ ঢুকাই আল্লাহ আল্লাহ জিকির করি করি দোয়াই হলে লঙ্গি খুলি ফেলাইব, কুর্তা খুলি ফেলাইব, টুপি খুলি ফেলাইব। হনদুয়াইয়ার বর হতে কলবতুন আল্লাহরে খুলি না পারিব। কোরআন শরীফ যদি হাফেজের সিনাত থাকে এ কোরআন শরীফ খবরত যাইব। হাফেজের সিনাত কোরআন থাকিলে কোরআন যদি খবরত যায়, যার কলবত আল্লাহ ঢুকিয়ে আল্লাহ পাক বন্দাইবার পরে খবরত যাইব।